অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ছোট্ট বাচ্চাকে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত লেখা শেখাবে। তো 1 থেকে 100 পর্যন্ত বাচ্চারা কিন্তু ছোট বাচ্চারা লিখতে পারে না। তো কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে সেটা লেখা শেখাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাকে যদি 1 থেকে 10 পর্যন্ত ভালোভাবে শিখে নিতে পারো তাহলে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত লেখা শেখানো কোনো অসুবিধা হবে না। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কিভাবে বাচ্চাকে 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখিয়ে 1 থেকে 100 পর্যন্ত লেখা শেখাতে পারবে সেটাই দেখে নিই। বাচ্চাদেরকে যখন আমরা 1 থেকে 10 পর্যন্ত বলা বা লেখা শেখাই তখন কিন্তু কোনো অসুবিধা হয় না। যত অসুবিধা হয় 11 থেকে 100 পর্যন্ত। দেখো বাচ্চাদেরকে যখন লেখা শেখাবো তখন এইভাবে টেন্স ওয়ান্স দিয়ে শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এত দূর অবধি বাচ্চাদেরকে কিন্তু কোনো অসুবিধা হয় না লেখা শেখানো। এরপর যখন 11 থেকে স্টার্ট হয় তখনই বাচ্চারা গোলমাল করে। তো সেখানে বাচ্চাদেরকে তোমরা কিভাবে শেখাবে? দেখো টেন্সের ঘরটা কিন্তু সমস্তটাই 1 যাবে। বাচ্চাদেরকে প্রথমেই বলে দেবে যে এখানে সমস্তটাই 1 যাবে। তো 1 আর এখান থেকে 1টা নেব, তো 1 1 11। আবার এখানে 1 বসাবো, এখান থেকে 2 নিয়ে 1 2 হয়ে গেল 12। আবার 1 বসাবো, তারপর এখান থেকে 3 নিয়ে করব কি 13। 1 বসালাম, তারপর এখান থেকে 4 নিয়ে হলো 14। একইভাবে 15 16 17 18 19 এত দূর অবধি কোনো অসুবিধা হয় না। তারপর কি হয় যে 10 আছে, এবার এখানে কি করে বসাবো? তো এখানে যখনই 19 চলে আসবে তখন এটা হয়ে যাবে 2 আর 9-এর পরে কি বসাবে? এই 0টা আছে তো 0 বসাবে। ঠিক আছে, এইভাবে বাচ্চাদেরকে শেখাবে, দেখবে বাচ্চারা কিন্তু খুব সহজেই সেটা শিখে ফেলবে। এরপর যখন শেখাবে আবারও 21 থেকে, এখানে 2 যেহেতু চলে এলো তো আবার এই ঘর থেকে 2ই আসবে, পুরোটা 2 আসবে। তো 2 এখান থেকে 1 নিয়ে 21, 2 2 নিয়ে 22, 2 এখান থেকে 3 নিয়ে 23, 2 4 নিয়ে 24। এইভাবে আবার বাচ্চাদের কিন্তু শেখাতে হবে, এইভাবে পুরোটা যাবে। তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে শেখাও, দেখো বাচ্চারা কিন্তু খুব অনায়াসে সেটা শিখে ফেলবে। এর সাথে সাথে মুখে বলানো তো আছেই, বাচ্চাদেরকে অবশ্যই মুখে বলাতে হবে। আর লেখাবার সময় তোমরা এইভাবে তোমরা প্র্যাকটিস করাতে পারো বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু খুব সহজেই সেটা লিখে ফেলতে পারবে। দেখো এবার আমি 90 ঘরটা করছি। একইভাবে ধরো 9 1 বসিয়ে দিলাম এখান থেকে নিয়ে, তো 91 92 93 94, এখান থেকে 4 নিয়ে 94 95 96 97 98 99। এবার বাচ্চারা কি করবে? এখানে একটা জিনিস বসাতে হবে, এটা 100-এর ঘর। তো এবার কি করবে? 9-এর পরে কি হয়? 10 হয়। 9-এর পরে 10 হলে এখানে 100-এর ঘরে 1, এখানে 0, তাহলে 1 0 10 হয়ে গেল। আর 9-এর পরে কি হবে? যখন বাচ্চাদেরকে শেখাবো তখন অবশ্যই বলে দেবে যখন 99 বা 89 বা 79 এরকম কিছু আসবে তখন কিন্তু দুটো সংখ্যাকেই ধরতে হবে, যে 8-এর পরে কি হবে, 7-এর পরে কি হবে, এখানে 8-এর পরে কি হবে, 9-এর পরে কি হবে, 7-এর পরে কি হবে, 9-এর পরে কি হবে। ঠিক আছে, যেমন ধরো 8-এর পরে কি হবে, 9 হবে, তো 9 বসালাম, আর 9-এর পরে কি হবে, 0 বসালাম, তাহলে 90 হয়ে গেল। এখানে দেখো 79, 7-এর পরে কি হয়, 8 হয়, আর 9-এর পরে কি হবে, 0 হবে, তো এখানে 80 হয়ে গেল। যখনই নিচের সংখ্যাটা আসবে তখনই বাচ্চাদেরকে বলবে দুটো সংখ্যায় কিন্তু পরিবর্তন করতে হবে, তাহলে বাচ্চারা কিন্তু এইটাও ভুল করবে না। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।